যৌবন একটা গোল্ড লিফ সিগারেট। আমার যৌবন আর বেশি দিন নেই। কয়েক বছর পর আমি মধ্যবয়স্ক হয়ে যাব। তাই যতদিন পারি এই ক্ষণস্থায়ী যৌবনকে উপভোগ করতে চাই। কথাগুলো যুক্তরাজ্যে গিয়ে বলেছেন ৮২ বছরের সাবেক স্বৈরশাসক হুসেইন মোহাম্মদ এরশাদ। তার এসব কথায় বোঝা যায় তিনি কতটা রোমান্টিক ও প্রেমিক পুরুষ ছিলেন। তার প্রেমিকার তালিকাও ছিল দীর্ঘ। ক্ষমতাসীন মহাজোট সরকারের অন্যতম শরিক জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদ রাজনীতি নিয়ে সকালে বলতেন এক কথা, বিকালে আরেক কথা, আর রাতে বলেন সম্পূর্ণ ভিন্ন কথা। ঠিক তেমনি ক্ষমতায় থাকাকালে তার সকালে, বিকেল, রাতে পাল্টে যেত কথিত প্রেমিকার তালিকা। ক্ষমতায় থাকাকালে ও গণ অভ্যুত্থানে পতনের পর তার প্রেম, পরকীয়া দেশ বিদেশে আলোচনার ঝড় তোলে। কোথায় আছেন এরশাদের আলোচিত সমালোচিত সেসব প্রেমিকা? কেমন আছেন তারা এখন? এরশাদ সরকারের পতনের পর দেশের গণমাধ্যমগুলো তার প্রেমিকাদের সঙ্গে প্রেম কাহিনী ছাপিয়ে নারীর প্রতি অবিচার করেছে বলে অভিযোগ করেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক রোবায়াত ফেরদৌস। এই অভিযোগের পর অনেকের বক্তব্য ছিল এরশাদের প্রেমিকারা উচ্চশিক্ষিতা, সামাজিক মর্যাদার দিক থেকেও অনেক উঁচুতে ছিলেন। সামাজিক ও ধর্মীয় মূল্যবোধ ভুলে গিয়ে তারা এরশাদের সঙ্গে প্রেম পরকীয়ায় মেতে উঠতে পারেন, আর তা লিখলেই তাদের প্রতি অবিচার।